সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে হেরাফেরি 3-তে ফিরলেন পরেশ রাওয়াল। বছরের সবচেয়ে আলোচিত বলিউড বিতর্ক ছিল হেরাফেরি 3 থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া। তবে এখন তিনি নিজেই জানালেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে হেরাফেরি 3-তে ফিরলেন পরেশ রাওয়াল। বছরের সবচেয়ে আলোচিত বলিউড বিতর্ক ছিল হেরাফেরি 3 থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া। তবে এখন তিনি নিজেই জানালেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। বলিউড কমেডি সিনেমায় ইতিহাসে বাবুরাও নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পরেশ রাওয়ালের মুখ। আবারও সেই আইকনিক চরিত্রে ফিরে আসছেন তিনি, অর্থাৎ আবারও শুরু হচ্ছে হেরাফেরি 3 এর শুটিং আর ফিরছে পুরনো সেই দল। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেতা পরেশ রাওয়াল বলেন, না কোনো বিতর্ক নেই এর মধ্যে। আমি সবসময় বিশ্বাস করি যখন কোনো কিছু দর্শক এতটা ভালোবাসেন তখন আমাদের দ্বিগুণ সতর্ক হতে হয়। পরেশ রাওয়াল জানান, তিনি চেয়েছিলেন ছবির টিম যেন আরও বেশি যত্ন নিয়ে কাজ করে। দর্শক আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে তাদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব রয়েছে। আপনি চাইলেই সেখানে যা খুশি করতে পারেন না, পরিশ্রম করে ছবিটা তাদের উপহার দিতে হবে। আমি শুধু বলেছিলাম সবাই মিলে একসঙ্গে কাজ করি, পরিশ্রম করি, এই আর কি। প্রিয় দর্শনের পরিচালনায় তৈরি হচ্ছে হেরাফেরি সিরিজের 3য় পর্ব। সেই ছবিতেই আবার এক ফ্রেমে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। এই প্রসঙ্গে তিনি অল্প হেসে বলেন, ছবিটি তো আগেই আসার কথা ছিল, কিন্তু আমরা সবাই একটু ফাইন টিউন করছিলাম। সবাই খুব ক্রিয়েটিভ। প্রিয় দর্শন, অক্ষয়, সুনীল আর ওরা আমার বহু দিনের বন্ধু। তবে এই প্রত্যাবর্তনের আগে কিছু বিতর্কও তৈরি হয়েছিল। পরেশ রাওয়ালের হঠাৎ ছবিটি থেকে সরে যাওয়ার পর অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস তার বিরুদ্ধে 25 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করে। অভিযোগ ছিল তার সিদ্ধান্তের ফলে প্রোডাকশনের আর্থিক ক্ষতি হয়েছে এবং শুটিংয়ের শিডিউল ব্যাহত হয়েছে। তবে এখন সব সমস্যার অবসান ঘটেছে বলে জানিয়েছেন পরেশ। হেরাফেরি 3 এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। দর্শকদের কাছে ফের একবার পুরনো সেই মজার ট্রায়ো ফিরছে বাবুরাও, রাজু আর শ্যাম। চ্যানেল হিরো বিনোদন ডেস্ক।